মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো, এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার, 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হইল বলেন? আপনি বলেন না, ভাবেন, বয়স কত, মাত্র এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়, আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। বান্দা পারবেন আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন? ভাই আমার ছেলেরা বলো, ভাইয়া বেলায়েত ভাই বলছেন নামাজের কথা, কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিম, আমার আল্লাহ আমাকে ইলম শিখিয়েছেন, সর্বোত্তম ইলম, কোরআন সুন্নাহর সর্বোত্তম জ্ঞান আল্লাহ শিখিয়েছেন। এরপরে নবীজি বলেন ওই হাদিসে, ও আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব, উন্নত শিষ্টাচার, উত্তম আখলাক শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এটাও আল্লাহ দিয়েছেন, নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে এর চাইতে বেশি সুন্দর হইতে পারে কোনো কিছুতেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘরে কিংবা বাইরে, রাস্তায় কিংবা প্রকাশ্যে, জীবনের সমস্ত জায়গায়, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা তরিকা, আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর, এটাই বাস্তবতা, এটা যৌক্তিক কথা। এটা এই পৃথিবীর 1450 বছর ধরে এক টানা আপনজন দুশ্মন, নবীজির পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে, সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর কাছেও তিনি সেরা, দুশ্মনের কাছেও তিনি সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ বিকল্প আরেকজন কোনো মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে না, কোনো ধর্মের কাছে নাই, কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি নীতি রীতি এর ব্যতিক্রম অন্য কোনোটা এর চাইতে সুন্দর, এর চাইতে যুক্তিসঙ্গত, এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখছেন, যেভাবে চেহারার আকৃতি ছিল, যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে সর্বকিছুতে তিনি যেভাবে করছেন, যেটা এটাই সবচেয়ে সুন্দর। যা সুন্নত তাই আহসান, যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না, এর সমকক্ষ হইতে পারে না। এই জন্য আমরা যদি এটা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই আমলই ছিল, ওনারা আল্লাহর কথা, নবীজির কথা বসেই শুনতেন।
বসেই শুনতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছেন, তো প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন হে মুসা তোমার পায়ের জুতা খোলো। এরপরে বলছেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বোঝা গেল আগে জুতা খোলো, এরপরে বলছে এখন আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, সরাসরি কোরআনের। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা নবীজির সামনে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন দ্বীনি বিষয় জিজ্ঞেস করছেন। মাল ঈমান, ঈমান কি? মাল ইসলাম, ইসলাম কি? মাল ইহসান, ইহসান কি? এই যে মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই এতক্ষণ ইহসানের উপরে অনেক কথা বললেন, তো এগুলো জিজ্ঞেস করছেন, নবীজি উত্তর দিছেন। তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জিবরাইল। সাহাবীদেরকে বললেন তোমরা কিভাবে দ্বীন শিখবা, তো সেটা তোমাদেরকে জিবরাইল হাতে কলমে দেখায় গেল। এই জন্য দ্বীন শিখতে হয় বসে বসে। এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না, এরা এখনো দাঁড়ায় আছে, মানে এটা তো কোনো আখলাক হইতে পারে না ভাই। চলে গেলে ভালো, চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই বা আল্লাহর কথা শুনতে হবে, এটা কোনো জরুরি বিষয় নেই। কথা বুঝছেন না? একটা এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি, তো এটা তো সবাই শুনতে হবে জরুরি। 2-4 জন না শুনলে তেমন কিছু যায় আসে না, কিন্তু উচিত তো আদবের সাথে শুন, আদবের সাথে শুন, বাস্তবতা এটা। আমরা যদি আখলাক দেখাই আল্লাহ বরকত দিন, আখলাক দেখাই, এটা জরুরি বিষয়, এটা গল্প না, কাহিনী না। এই জন্য আমরা মেহেরবানি করে ওই ছেলে, এই বাচ্চা এটা কি, জন থেকে একটা মোবাইল নিয়ে ঘুরতেছে, জি বাস। তো এই কারণে আমি এটা সবসময় চেষ্টা করি, দেখেন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা, এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন। আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন, অনেক দামি পোস্টার, এই যে অনেক উন্নত মানের কাগজ, তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল, এই পোস্টার, এই মাইক, ওলামায়ে কেরামের দাওয়াত, সব কিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা কেন? তাহলে এর মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম, এই না? আরো 10 জনেও করে, আমরাও দেখাই দিলাম, বেড হইলে আমরাও একটা করছি না। মাকসাদ এটা না, মাকসাদ জিন্দিগির পরিবর্তন। পরিবর্তন যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে, আমার জিন্দিগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয়, তো লাভ হলো কি ভাই? কি লাভ হইল? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেনই পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশনা। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলছেন আন্না হাদা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন শোনো বান্দা, কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যেও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম। ওসিয়ত কি বুঝেন? মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলোরে কি কয়? এই মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করলাম, ওসিয়ত। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলছে এই কোরআন তোমার সরল সঠিক রাস্তার জন্য, একটা হেদায়েতের কিতাব,
জীবনের যদি একটা দিক নির্দেশনা কারো মিলে যায়, তার জিন্দিগিটা সুন্দর হয়। যেমন আমরা সহজে বুঝাই, এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গায় যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশন দেন, লোকেশন দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয়, একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে যায়। তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ, তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয়। একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাখেন, একটা মোটরসাইকেল দিয়ে রাখেন, নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়েন। তাইলে উনি বসলো, এবার উনি ডান বাম বলল, এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা? সহজ। এজন্য কেউ যদি পথ প্রদর্শক পায়, লোকেশন পায়, দিক নির্দেশনা পায়, তার জিন্দিগি চলতে সহজ সহজ। এমনি যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে, আমার মাথার যখন যেটা ভাল লাগে, বিশ্বাস করেন ওই মানুষের জিন্দিগি সুন্দর। যুবক ভাই তোমাদেরকেও বলি, যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয় না। কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারবে মনের ইচ্ছা মতো যে চলে। আমার মনে যা চায় না, না এটা কোনো জীবন না। যার সামনে একজন পথ প্রদর্শক আছে, যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে, একজন রাহবার আছে, তার জিন্দিগি নিরাপদ, তার জীবন নিরাপদ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থ হলো, আল্লাহ আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক রাস্তার হেদায়েত চাই। আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা বাতলে দেন। এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম, আল্লাহই শিখাইছেন। এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই, মানে কি? মানে এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা বলে দেন। বুঝেন না কথা? আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। এখন এই যে আমার বাড়ি এখানে দাফুন্না, এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা দিয়ে দেন, এইটা আমি চাইলাম আল্লাহর কাছে। এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন, তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ সহজ। এটা এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছে। একটা হলো এই যে কিতাব কোরআনুল কারীম দান করছেন, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। একজন রাহবারও দিলাম, কিতাবও দিলাম। কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সিরাতে মুস্তাকিম চাচ্ছ, জান্নাতের রাস্তা চাচ্ছ, কিতাবের মধ্যেও দিয়ে দিছি, বুঝাইয়া দেওয়ার মতো রাসূলও দিয়ে দিছি। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা হারাবার কোনো যুক্তি নাই। বিশ্বাস করেন, আমি সবসময় এটা বলি, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হারিয়ে গেলা? কিসের অভাবে? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমার দিছে, আমি এরপরও পথহারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তায় গেল। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে
কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারি না। উনি বলতেছেন আমি এটা পড়ব। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কাঁদছি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে আহারে আল্লাহ, 72 বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় কি? আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। তো আল্লাহ তাআলা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই। আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারায় গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাব? এই 4টি নিয়ামত যার কাছে আছে, সে কেন কাফেরের অনুসরণ করে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশ্মনের অনুসরণ কেন করি? আমার কিসের অভাব পড়ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তজামও আলাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়, এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা করে। আমি তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন তো আমারও বুঝি যে এরকম যে একটানা তাকায় থাকলে কষ্ট আছে, ঘাড়ের মধ্যে কি লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা, আয়োজন করলাম, আসলাম আমরা, বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না, তো কি হলো ভাই? হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা, মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে, তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো। এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার, 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হলো? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হলো বলে?
আপনি বলেন না, ভাবেন বয়স কত, মাত্র এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়, আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। বান্দা পারবে আসলে? আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন, কার বিরোধিতা করছেন? ভাই আমার ছেলেরা বলো ভাইয়া, বেলায়েত ভাই বলছেন নামাজের কথা, কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বৌদ্ধের জন্য। তো তাহলে বলে, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মধ্যে, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনে এমনে ছেড়ে দেব? না বান্দা, এমনে এমনে ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসূহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো, তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি, বান্দা একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খবীরান বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট, তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। রাত গভীরে দেখে কিনা? দিনের আলোতে দেখে কিনা? অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা? আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এজন্য ভাইয়া